আমাদের এই পৃথিবী অত্যন্ত সুন্দর, আর এই সুন্দর পৃথিবীকে আরো সুন্দর এবং প্রাণবন্ত করেছে এই পৃথিবীর প্রাণীকুল। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পৃথিবীতে মোট প্রাণী প্রজাতির সংখ্যা 15 লক্ষ। এর মধ্যে আর্থ্রোপোডা পর্বে রয়েছে 12 লক্ষ প্রাণী। আপনারা দেখছেন জুওলজি ইনোভেশন, আর আজকে আমরা আলোচনা করব আর্থ্রোপোডা পর্বের প্রাণী এবং তাদের বৈশিষ্ট্য নিয়ে। বিশেষ করে যারা আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য মনে রাখতে পারেন না, তারা এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর্থ্রোপোডা শব্দটি এসেছে দুটি গ্রিক শব্দ থেকে, আর্থ্রন এবং পোডোস থেকে। আর্থ্রন শব্দের অর্থ জয়েন্ট বা সন্ধি, আর পোডোস শব্দের অর্থ পা। নামের মধ্যেই লুকিয়ে আছে এদের প্রথম বৈশিষ্ট্য, এরা সন্ধিপতি, অর্থাৎ এদের পাগুলো অসংখ্য জয়েন্ট বা সন্ধিযুক্ত হয়। চিংড়ি বা কাঁকড়ার পা দেখলেই আপনি এই বৈশিষ্ট্যটি বুঝতে পারবেন। এরা খণ্ডায়িত প্রাণী, আবার এদের খণ্ডগুলো মিলিত হয়ে ট্যাগমাটা গঠন করে। যেমন পতঙ্গদের থাকে 3টি ট্যাগমাটা, মস্তক, বক্ষ এবং উদর। অন্যদিকে ক্রাস্টাসিয়াদের থাকে 2টি খণ্ড, শিরোবক্ষ এবং উদর। এদের মস্তকে এক জোড়া, কখনো কখনো 2 জোড়া অ্যান্টেনা থাকে। সাধারণত এক জোড়া পুঞ্জাক্ষী থাকে। এদের পুঞ্জাক্ষী মূলত অনেকগুলো লেন্সের সমন্বয়ে তৈরি এক বিশেষ দৃষ্টি অঙ্গ। এদের বহিঃকঙ্কাল কাইটিন দ্বারা নির্মিত হয় এবং এরা প্রায়শই খোলস পাল্টায়। এদের দেহগহ্বর তথা সিলোম খুবই সংক্ষিপ্ত, এবং সিলোমটি রক্তে সম্পূর্ণ হয়ে হিমোসিল গঠন করে। এজন্য এদের রক্ত সংবহন তন্ত্র উন্মুক্ত ধরনের। এটি পৃষ্ঠীয় সংকোচনশীল গহ্বর, ধমনী এবং হিমোসিল দ্বারা গঠিত। আমাদের হৃৎপিণ্ড যেমন আমাদের বুকের দিকে থাকে, এর বিপরীত এদের হৃৎপিণ্ড ঠিক এদের পিঠের দিকে থাকে। এদের পৌষ্টিকতন্ত্র সম্পূর্ণ এবং বেশ উন্নত। এদের মুখের উপাঙ্গগুলো পরিবর্তিত হয়ে মুখাপঙ্গ গঠন করে, যা বিভিন্ন ধরনের খাদ্য গ্রহণে অভিযোজিত। অধিকাংশ আর্থ্রোপড পর্বের প্রাণীদের জীবনচক্রে বেশ কয়েকটা দশা দেখা যায়, যেমন লার্ভা, পিউপা এবং পরিণত দশা। আর্থ্রোপড পর্বের প্রাণীরা খুবই বৈচিত্র্যময়। এদের মধ্যে কেউ আছে স্থলচর, আবার কেউ বা জলচর। এদের মধ্যে অনেক সদস্যই আছে যারা কিনা পরজীবী হিসেবে বসবাস করে। আর্থ্রোপড পর্বের অনেক সদস্যই সামাজিক জীবনযাপন করে, যেমন মৌমাছি এবং পিঁপড়া। আমাদের পরিচিত অনেক প্রাণী কিন্তু আর্থ্রোপড পর্বের অন্তর্ভুক্ত। আর্থ্রোপড পর্বের অন্তর্ভুক্ত পরিচিত সদস্যগুলো হচ্ছে মশা, মাছি, মৌমাছি, বিছা, কাঁকড়া, চিংড়ি, মাকড়সা, ফড়িং ইত্যাদি। আমরা আরো একটি ভিডিওতে শুধুমাত্র এই পর্বের প্রাণীদেরকে নিয়ে আরেকটা ডেডিকেটেড ভিডিও বানাবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।